ইমানের কত দাম, ইমানদারের কত দাম, ইমান বলার কত সম্মান। শুনো যুবক মুরব্বী বাবা, ওই ইমানদার বান্দা, বান্দার সামনে আজরাইল যখন আসবি, দুইটা ফেরেশতা আজরাইল রে বাধা দিয়া ডাক দিয়ে কইব, রে আজরাইল, বান্দার বুকের মধ্য দিয়া রূহ কবজ কইর না, কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। আজরাইল ফিরে যাবে, আল্লাহর হুকুমে আবার আসবে, রূহটা নেওয়ার জন্য এত চেষ্টা চালাইব, এবার বান্দার কপালের মধ্যে হামলা করব রূহটা নেওয়ার জন্য। কপালের মধ্য থেকে জবাব দিবে আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ বাইর করতে পারবা না, কারণ বান্দাই কপালটা দিয়ে আমার আল্লাহর সেজদা দিছে। সুবহান রাব্বিয়াল আলা বইলে আমার আল্লাহর বরত্ব প্রকাশ করেছে। আজরাইল ফিরে যাবে, তৃতীয়বার আল্লাহর হুকুমে আবার আসবে। আজরাইল বান্দার ডান বাহু বরাবর হামলা করব, ওই ডান দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, এই বান্দার রূহ ডান দিক দিয়ে কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে। আজরাইল তখন ফিরে যাবে, এবার বান্দার বাম দিক দিয়ে হামলা করবো রূহ নেওয়ার জন্য। বাম দিক থেকে জবাব দিবে আজরাইল, রূহ নিতে পারবা না। কেন রে কেন? বলে বান্দার বাম হাতের বাহুতে আমরা বান্দার দান এবং সদকা গুলো আছি, এই জন্য বান্দার রূহ বাম দিক দিয়ে নিতে পারবা না। যখন নিতে পারবে না, আজরাইল আমার আল্লাহর কাছে প্রশ্ন করবো, আল্লাহ, সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে লামকানের মধ্যে, যে গাছের মধ্যে মানুষের প্রতিটা মানুষের নাম লেখা আছে, ওই গাছের পাতার মধ্যে পাতাটা জইরা পড়ে গেলে ওই মানুষটা রূহ নেওয়ার জন্য আজরাইল চলে আসে। আল্লাহ, আমি আজরাইলরে এত ক্ষমতা দিলা, কিন্তু ইমানদারের রূহ নেওয়ার মতো ক্ষমতা আমারে দিলা না। আমার আল্লাহ কয়, আজরাইল, সবার রূহই তো তুমি কবজ করবা গো, অপেক্ষা করো না, কারণ ইমানদার মরার সময় কালেমা পড়া ছাড়া মরবে না, কালেমা পড়া ছাড়া মরবে না, কালেমা পড়া ছাড়া মরবে না। আজরাইল বলবে, আল্লাহ, ইমানদার বুঝি কালেমা পড়বে? এই বড় আলীর চরের বাবা, এ পর্দার অন্তরালের মা, একটা বার চিন্তা করছো নি গো, যদি পাক্কা ইমানদার হও, নামাজি হও, তাহলে তোমার রূহ নেওয়ার জন্য আজরাইল অপেক্ষা করব। দেনা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা। ওরে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সবই পয়দা, আল্লাহর নূরে নবীর নূরে সবই পয়দা, কদ জাআকুম মিনাল্লাহি নূর, কোরআনের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি জোরে মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা মাওলানা। আইরে গায়েবের খবর দেনেওয়ালা তিনি মোদের কামলিওয়ালা, গায়েবের খবর দেনেওয়ালা তিনি কামলিওয়ালা। সূরা জিনের শেষ দুই আয়াত আল্লাহ করেন ঘোষণা। আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির লা ইলাহা ও আল্লাহ সারা মাবুদ নাই, পড় নবীজি ছাড়া ও পাইনাই। ওই নবীকে পাইতে হইলে ওই
লেখা মেলোডিদের দয়া চাইলা ইলাহা আল্লাহ লা ইলাহা বন্ধু নামাজ রোজা চাইর না কেহ মা বাবার খেদমত চাইর না আমার নবীর দরুদ হইল না বলেন নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা আল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বড় আলীর চরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখাই বাবা হাবিব জোরে একটা তাকবীর দাও জিন্দাবাদ জোরে কন্যা মারহাবা এ বাবা মদিনা যাইতে চান কিন্তু আওয়াজটা তো একবারে আসতে পাওয়া গেল মদিনা যারা যাইতে চায় তাদের আওয়াজে তো আসতে হয় না মুহাব্বতওয়ালা আওয়াজ হয় বলে হুজুর যেমন ভাবে আওয়াজ দিয়েছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার সাথে সাথে হযরত বেলালের আযানের আওয়াজটা আমার আল্লাহর নাম ওখানে যায় লাগতো ও মুসলমান ইমানদারেরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আপনারা কারা কারা মদিনা যাইতে চান আমি জানি না তবে আমি আপনাদের কাছে নবীর একটা হাদিসে মুবারাকা শোনায় দেই নবী আমার কই উম্মত মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আমার নবী যদি আপনার জন্য সুপারিশ করে রে বাবা তাহলে আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে ও হুজুর গো আমি মক্কা মদিনা যাওয়ার চেষ্টা করি না আব্বাজি কিছু টাকার মালিক হলে জায়গা জমি কিনেন কিছু টাকার মালিক হলে একটা সুন্দর বাড়ি বানান কিছু টাকার মালিক হলে আপনি সুন্দর জামা কাপড় কিনেন যুবক এ পর্দার অন্তরালের মাগো এ মুরব্বী বাবা আপনারা টাকা পয়সা দৌলতের পাগল হয়া এখনো পর্যন্ত যারা যারা মক্কা মদিনা যান না জানেননি রে বাবা আমি আজকে থেকে অল্প কিছুদিন আগে আমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে জিয়ারত করে আসছি আমার মাথার চুলগুলা বড় লম্বা লম্বা চুল ছিল আমি এই চুলগুলা নিয়ে আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া আমি এভাবে মুঠ করে ধরে আল্লাহর হাবিবের কাছে দোয়া করছি গো নবী এই লম্বা চুল রাখার কারণে অনেক মানুষ ভণ্ড বলে অনেক মানুষ বেদাতি বলে অনেক মানুষ বাজে বাজে কথা বলে নবী গো আপনি না বলেছেন লাহু শারুন ইয়াদরিবু মানকাবাইহি আপনি নবীর চুল মুবারক গুলো একবার আপনার ঘাড় মুবারক পর্যন্ত পড়তো ও নবী গো আপনি নবীর চুল মুবারক লম্বা ছিল বিদে আমরা লম্বা চুল রাখি কিন্তু মানুষ তো আমার ভণ্ড বলে মানুষ তো আমার বাজে কথা বলে মায়ের নবী মদিনা থেকে মক্কায় হজ করতে যাওয়ার পরে আমার মাথার চুলগুলা কেটে ফেলা লাগবে মাথার চুলগুলা মুন্ডে ফেলা লাগবে তখন তো মানুষ আর আমারে মন্দ বলতে পারবে না ও নবী গো আপনি তাদেরকে দেখেন যারা লম্বা চুলওয়ালাদেরকে খারাপ মন্তব্য করে এটা তো আপনি নবীর সুন্নত ওগো মায়ার নবী আপনি আমার দোয়াটা কবুল করে নেন আমি মদিনা শরীফের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি তিনটা দোয়া করছি এক নাম্বার দোয়া করছি আল্লাহ আপনার হাবিবের রওজার সামনে আমি ছোট মানুষ অযোগ্য মানুষ এত তাড়াতাড়ি আসতে পারবো আমি বুঝি নাই আপনি আমার অতি তাড়াতাড়ি আপনার হাবিবের রওজার সামনে আনছেন আলহামদুলিল্লাহ দুই নাম্বার আরেকটা দোয়া করছি আমার মা বাবা এখনো জীবিত আছে ও আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন আমার মরণের আগে আমার মা বাপ নিয়ে মক্কা মদিনা আসার তৌফিক দান করেন আমি তিন নাম্বার আরেকটা দোয়া করছি রে বাবা বলছি আল্লাহ
সারা বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে কত মানুষকে নিয়ে আপনার জিকির করে আপনার নবীর দুরূদ পড়ি। অনেক মানুষ আছে মক্কা মদিনা আসতে চায়, টাকা পয়সার জন্য আসতে পারে না। আল্লাহ গো, তাদেরকে আপনি একবার মদিনা শরীফ আসার তৌফিক দান করেন। আল্লাহ গো, আপনি তাদেরকে একবার মদিনা শরীফ আসার তৌফিক দান করেন। আমি বারবার এই দোয়াটা করছি। আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাবা ঘরে গিলাফটা ধরে ধরে দোয়া করছি। আল্লাহ, যারা এখনো মক্কা মদিনা আসতে পারে নাই তাদেরকে একবার হলো মক্কা মদিনা আইনেন। এ দাড়ি পাকা মুরব্বি বাবা, দাড়িগুলা পাইকা গেছে গো। আপনার আলীর চরের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে আপনি এক ওয়াক্তের সওয়াব পাইবেন, কিন্তু মদিনা শরীফের রওজা থাক মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাবেন। আপনার বড় আলীর চরের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াবই পাবেন, কিন্তু আল্লাহর কাবা ঘরে যে মক্কাতুল মুকাররমা, ওই মক্কাতুল মুকাররমার সামনে দাঁড়ায় আপনি যদি এক ওয়াক্ত নামাজ পড়েন 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাবেন। হায়রে বাবা, যারা এখনো পর্যন্ত তোমাদের মা বাপরে হজে পাঠাও না, তোমরা চিন্তা করো কি দিয়া পাঠাবো, আমার টাকা পয়সা নাই কিন্তু জমির অভাব নাই। তুমি যদি চালাক সন্তান হও, তুমি তোমার জমির একটা কন্যা দিয়ে বিক্রি করবা, বিক্রি করে তারপর তুমি তোমার মা বাপরে মক্কা মদিনা পাঠাইবা। কারণ কি জানো, তুমি হয়তো চিন্তা করো জায়গা জমি বিক্রি করলে আমি পাইবো কম ভাগি। না না মুসলমান, তুমি যদি তোমার জায়গা জমি বিক্রি করো তোমার মা বাপরে মক্কা মদিনা পাঠাও, ওই মা বাবা যদি মক্কার কাবা ঘরের গিলাফের মধ্যে ধুরা ধুরা কয় আল্লাহ, আমার সন্তান তার সম্পদের আশা করে নাই, টাকার আশা করে নাই, আমার সন্তান আমার মক্কা মদিনা পাঠাইছে, আল্লাহ তুমি আমার সন্তানের সম্পদে বরকত দাও। আপনারা বলেন মা বাবার দোয়ার বরকতে আমার আল্লাহ চাইলে সন্তানকে বরকত দিতে পারে কি পারে না? এ পর্দার অন্তরালের মা, আপনাদের যারা স্বামী বিদেশে, আপনাদের জন্য প্রতি বছর বছর একটু একটু করে স্বর্ণ গয়না পাঠায়। মা গো, বর্তমান বাজার মূল্য এক ভরি স্বর্ণের দাম 2,17,000 টাকা, কিন্তু মক্কা মদিনা যাইতে মাত্র 1,40,50,000 টাকা লাগে। যদি তুমি মক্কা মদিনার পাগল হও, পাগলনি হও, তুমি তাড়াতাড়ি তোমার পারলে একটা ভরি স্বর্ণ বেচে মক্কা মদিনা যাও। হুজুর কি বলেন গো, আমি আমার নিজের জমানো সম্পদগুলা বিক্রি করে মক্কা মদিনা যাইতাম। আরে মক্কা মদিনা তো বরকতওয়ালা জায়গা, মক্কা মদিনা তো সম্মানওয়ালা জায়গা। যাইতে পারলে তোমার কলিজা ঠান্ডা হবে মুরব্বী বাবা, যাইতে পারলে তোমার রূহ ঠান্ডা হবে। একবার যাই আসার পরে মনটা বারবার চাইবে মক্কা মদিনা যাওয়ার জন্য। বলেন বাবা, ওই মক্কা মদিনায় এত বরকত, এত ক্ষমতা, এত পাওয়ার, এত সম্মান, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বত একটা তাকবীর হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহর মাহফিল। যারা কন্যা মারহাবা। তাহলে সবাই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা মদিনা যাইতে চাই জবান করে ডাক দেনার পরে দয়াল আল্লাহ দয়া করেন, একটু কমা নসিবি কর মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না বাবারা। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু গুনাহ আছে। আপনার যেই গুনাহ আমি দেখি না, আমার গুনাহ আপনি দেখেন না, তবে জানেন এই শামীম দাদার গুনাহ যদি বড় আলীর চরের মানুষ দেখতো, আমার আলীর চরে প্রবেশ করার আগে দূর দূর করে তাড়াইয়া দিত। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ আপনারা আমার গুনাহগুলো গোপন করে রাখছে। এই দাড়ি পাকা
থাকা মুরব্বী বাবা, একবার চিন্তা করে দেখো, তোমার গুনাহ যদি তোমার সন্তান দেখতো, তোমার বাবা বলে পরিচয় দিত না। এ যুবক ভাইয়েরা, আপনাদের গুনাহ যদি আপনাদের মা দেখতো, আপনাদেরকে সন্তান বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের আম্মুজি, আমি তোমাদের মতো একটা মায়ের সন্তান গো মা। তুমি কত গুনাহ করেছো লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে, তোমার স্বামীর অজান্তে। তোমার গুনার খবর যদি তোমার স্বামী জানতো, তোমার স্ত্রী বলে পরিচয় দিত না। আল্লাহ গো, আমরা বড় গুনাহগার, আমরা বড় বদকার, আমরা বড় সিয়াকার, আমরা বড় গুনাহগার। আল্লাহ তুমি যদি মাফ না করো, আমাদের জীবনের গুনাহগুলা কেউ মাফ করতে পারবে না। কথা কোন না ঠিক না বেঠি? হে মুসলমান, আমার আল্লাহ জানায় দেয়, বান্দা জীবনে যত গুনাহ করে না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আল্লাহ তাআলা যারা রহমত দেয়, আল্লাহ তাআলা তার রহমত দিয়া ভরপুর করে দেয়। যাদের জীবনে গুনাহ আছে, তাদের কাছে আমার দাবি আছে। যাদের কোনো গুনাহ নাই, তাদের কাছে আমার কোনো দাবি নাই। যদি জীবনে গুনাহ থাকে, মুখের জড়তা ছেড়ে দিয়ে, মুহাব্বতের আওয়াজে জবানটা ছেড়ে দিয়ে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাবেন, যেন আপনার আল্লাহ, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহরে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ, দমে দমে গফর নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দমের উপর বাড়ি ঘর, দম চাপিলে সবই পর, দমের উপর বাড়ি ঘর, দম চাপিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইন ভাই, সঙ্গের সাথে কেহ নাই, কেবা তোমার বইন ভাই, সঙ্গের সাথে কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না, মারহাবা আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে, নবী গো আর কি দেখা হবে জীবনে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, নবী গো আর কি দেখা হবে জীবনে, মারহাবা আল্লাহ আল্লাহ। আমরা নিদিরা যাইতে সময় কাটা গো নবী, আপনার দরুদ পড়ে, নবী গো আর কি দেখা হবে জীবনে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি মেহেরবান গো নবী, আপনি মেহেরবান ও গো নবী, আপনি মেহেরবান, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নয়নে একবার দেখিলে দৌড়াইতাম পরাণ, ও গো নবী যে আপনি মেহেরবান, মারহাবা আল্লাহ আল্লাহ। আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি দয়াবান, আপনাকে দেখাইতে আল্লাহ বানাইছে জাহান, ও গো নবী যে আপনি মেহেরবান, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কত কষ্ট করছ গো নবী ওহুদের ময়দান, দন্ত মোবারক শহীদ করলো, দাঁত মোবারক শহীদ করলো, কাফের বেঈমান, ও গো নবী আপনি মেহেরবান, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। বাবাজিরা, বন্ধুরা আমার, আমি আর ডাইনে বামে যাচ্ছি না, ডাইরেক্ট আমার তাকরির আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআন শরীফ থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, যেটা সূরা হাসরের মধ্যে অবস্থিত। এ মুসলমান, আপনারা আমার একটা কথার সাক্ষী দেন। এই যে আপনাদের পাশে আল্লাহ পাকের একজন বন্ধু শুয়ে আছেন এবং হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী জোনপুরি আল কুরাইশি হুজুর কেবলা স্মরণের মাহফিল। আপনারা বলেন, ওনারা দুনিয়াতে এমন অনেক অনেক ভালো ভালো কাজ করে গেছেন, যে ভালো কাজের কারণে ওনাদেরকে স্মরণ করে 61তম মাহফিল হয়। কথা কন্যা ঠিক কিনা? কিন্তু আব্দুল হাই নামক হোমনা থানার, মুরাদনগর থানার, দেবিদ্বার থানার কত মানুষ মারা যায়। মারা যাওয়ার পরে এদের খবর 1-2 বছর পরে আর তাদের সন্তানেরাও নেয় না। কিন্তু ও আব্দুল হাই কুরাইশি, আপনারা এমন কোন কামটা করে গেলেন যে কাজটা করার কারণে মানুষ আপনাদেরকে 61 বছর পর্যন্ত স্মরণ করে? এ মুরব্বী বাবা, এ যুবক নজওয়ান ভাই, এ ছোট ছোট মাসুম বাচ্চা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আজকে আপনাদের কাছে তারা যে যে কর্মগুলা করে গেছে সে কর্মগুলার ব্যাপারে একটু আইডিয়া দিব, ধারণা দিব। তারপর আমি আমার বয়ানের ইতি টানবো। আপনাদের যদি কোনো কষ্ট হয়, আল্লাহর রাস্তায় সন্তানের মতো করে আমারে মাফ করে দিবেন। আসেন রে বাবা, হযরত আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি সহ পৃথিবীতে যত বড় বড় বুজুর্গানে দিন আছে, বড় বড় আল্লাহর ওলি আছে, আপনারা বলেন আল্লাহর ওলিরা কি সত্য নাকি মিথ্যা? মাশাআল্লাহ, আল্লাহর ওলিরা এই আকীদা আসেনি, এই বিশ্বাস আসেনি, ঈমানদার কি? কিন্তু বাবা, অনেকেই দেখবেন আপনাদেরকে ইঙ্গিত দিয়া কথা বলে, ইশারা দিয়া কথা বলে, হুজুর গো, আউলিয়া কেরাম ইন্তেকাল করছে, আবার তাদের মাজার নিয়ে, তাদের উরুস নিয়ে, তাদের মাহফিল নিয়ে, তাদের ইসালে সওয়াব নিয়ে মানুষ এত জাকজমকপূর্ণ করে কেন? কারণটা কি আছে না? শুনেন রে আমার বাবা, আউলিয়া কেরাম এমন ভাবে তাদের জীবন সাজাইছে, তারা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের একটা আয়াতকে অনুসরণ করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সুবহানাল্লাহ। শুনেন আমার মুসলমান, আল্লাহ বলতেছেন, এ জগতের মানুষ, জান্নাতি এবং জাহান্নামী তারা একরকম নয়। মানে জান্নাত এবং জাহান্নাম দুইটা একরকম নয়। ও আল্লাহ গো, আপনি বলেন না, আপনি এই কথা দ্বারা কি বুঝাইতে চাইলেন? আল্লাহ বলে, বান্দা, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল। যারা জান্নাতি তারা, আচ্ছা, এই যে মাহফিলটা করলো, আর্ধেক দিলেন আমার যেটা বললো, এ প্যান্ডেল, এ লাইট, এ মাইক, এত সুন্দর বক্তা দাওয়াত দিয়ে এত টাকা দেওয়া, এত টাকা খরচ করা, মিনিমাম কি 2-2.5-3 লাখ টাকা খরচ হয় নাই? 2-2.5-3 লাখ খরচ হয় নাই কেন? বলে হুজুর, আমাদের একটাই মাকসুদ মনে। বলে কি মাকসুদ? আমাদের মাকসুদ হলো আমরা এই টাকা পয়সাগুলা খরচ করার মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত যাইতে চাই। কথা কন না? উইশালটা একটু কমাও, এটা আরেকটু কমাও প্রয়োজন। মাইকের যথেষ্ট সাউন্ড, মাশাআল্লাহ, সুন্দর সাউন্ড, কিন্তু এই যে একটু লাউডটা কমাই দেন। জান্নাত পর্যন্ত যাওয়া সবার একটা মাকসুদ। আল্লাহর যারা নেককার বান্দা, আল্লাহর যারা খাস বান্দা, তারা চিন্তা করলেন দুনিয়া আমার কিছু না, আমার মূল জায়গা হলো জান্নাত। যেহেতু আল্লাহ কইছে জান্নাতি আর জাহান্নামীরা একরকম না, জান্নাতীরা হলো সফল কাম,
আল্লাহর ওলিরা চিন্তা করে দুনিয়ার মানুষ আমরা যদি জান্নাতি না হতে পারি তাহলে দুনিয়ার থাকা, দুনিয়ার বাঁচা, দুনিয়ার সকল কিছু আমাদের বৃথা যাবে। জন্য আমাদেরকে জান্নাতি হওয়া লাগবে। মুসলমান শুনেন, আবার জান্নাতি ব্যক্তি যারা হওয়ার জন্য চেষ্টা করে, আপনারা বলেন তারা নামাজ পড়ে কি পড়ে না? জান্নাতি হওয়ার চেষ্টা যারা করে রোজা রাখে কি রাখে না? জান্নাতি হওয়ার চেষ্টা যে মহিলারা করে তারা পর্দা করে কি করে না? জান্নাতি হওয়ার চেষ্টা যারা করে তারা কোনোদিন সুদ খায় না। জান্নাতি হওয়ার চেষ্টা যারা করে তারা কোনোদিন ঘুষ খায় না। জান্নাতি হওয়ার চেষ্টা যারা করে তারা কোনোদিন পরের হক মেরে খায় না। জান্নাতি হওয়ার চেষ্টা যারা করে তারা কোনোদিন মিথ্যা কথা বলে না। জান্নাতি হওয়ার চেষ্টা যারা করে তারা কোনোদিন জেনা ব্যভিচার করে না। ও হুজুর, তাহলে জান্নাতীরা কেমন করে দুনিয়ার জিন্দেগি কাটায়? বলে শোনো, দুনিয়ার মানুষেরা জান্নাতীরা জীবন কাটায় এমন ভাবে তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন কইরা, নেক আমল কইরা তাদের দুনিয়ার জিন্দেগিটা কাটায়। হুজুর, তাদের জিন্দেগিটা কাটাইলে তাদের পরিচয় কি? আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া। এরা এমন মানুষ গো, এরা হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরা হলো দুনিয়ার সবচাইতে নেককার মানুষ। হুজুর, এই নেককার মানুষ, ভালো মানুষগুলোর অবস্থাটা কি আপনি আমাদেরকে জানায়া দেন না? এই আলীরচর এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। আলীরচর এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মইরা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষের চোখগুলা উল্টে যায়। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, নবী ও দয়ার নবী, মায়ার নবী গো, এমন ভাবে যারা মারা যায় তাদের অবস্থাটা কেমন হয় আপনি নবী একবার বলেন না? আমার নবী কয় না না না, তাদের অবস্থা ভালো হয় না রে উম্মত, শুনে রাখো, তাদের অবস্থা বড় খারাপ। তারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে লাঞ্ছিত হয়ে যায়। ও মায়ার নবী, মানুষ কেন গো বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়? এটা ভালো মরণ না রে আলীরচরের মুরব্বী বাবা। তুমি মারা যাওয়ার পরে যদি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দাও, মানুষ তোমার নামটা শুনলে কব দে হে হে দেখছস নি? মরার পরে কেমনে জিহ্বাটায় কামড় দিয়া রইছে, মরার পরে কেমনে চোখগুলা বাইর হয়ে গেছে। আহারে, একটা মানুষ ইন্তেকাল করার আগে ওই মানুষটার কাছে যখন আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দেয়, ওই আজরাইল মানুষটার সামনে আইসা সর্বপ্রথম বান্দার রূহটা কবজ করে না। কারণ আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার সামনে দুইটা ফেরেশতা পাঠায়া দেয়। দুইটা ফেরেশতা, যেই দুইটা ফেরেশতার চোখগুলা হয় নীল কালার রঙের। ওই নীল রঙের চোখওয়ালা ফেরেশতাদেরকে দেখা ওই বান্দাটা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয়। ও বাবারে, চিন্তা করে দেখছনি কেমন একটা অবস্থা হবে? ফেরেশতাদের চোখগুলা নীল রঙের হয়ে যাবে। ওই বান্দাটার সামনে যখন ফেরেশতারা চলে আসবে, এবার আজরাইল মালাকুল মাউত তার সামনে আসবে। আজরাইল আইসা ওই বান্দার চোখ বরাবর যখন দাঁড়ায় যাবে, বান্দা জবান খুলে বলবে, আজরাইল, ও আজরাইল, আমার রূহ তুমি কবজ করতে পারবা না। আজরাইল, আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি নেই নাই। শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টির প্যাকেট ঠিকই নিয়ে যাও, বাড়িতে আসলে সন্তানের জন্য ছোট একটা নাস্তা অথবা ছোট একটা খেলনা নিয়ে যাও, সন্তান খুশি হয়ে যাবে। বড় আলীরচরের বাবা, কবরে যে যাইবা আমার মাওলার জন্য কি নিয়ে যাও একবার তুমি চিন্তা করে দেখো। মাওলারে কি দেখাইবা? আহারে, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী কই উম্মত। ওই সময় বান্দা আজরাইল রে বলবে, আজরাইল, কবরের জন্য কোনো মাল সামান রেডি করতে পারি নাই। আজরাইল, আমার একটু সুযোগ দাও, আমার একটু সুযোগ দাও। ওই সময় বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় উপরে আটকে যাবে।
এই তো বান্দা জিহ্বার মধ্যে কামড় দিয়া দিল, কোনো কথা বলতে পারবে না। কালেমা পড়ার কত চেষ্টা করবে, বান্দা জবান দিয়া কালেমা পড়তে পারবে না। হায়রে মুসলমান, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, নবী জাহানের সরদার নবী আমার কই, এবার আজরাইল বান্দার যখন জিহ্বাটা কামড় ফালাইয়া দিবে, ওই বান্দাটা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে, এখন আমার রূহ কবজ কইরো না। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দার চোখগুলা উল্টেয়া যাবে। কইরে চোখের মনি, বান্দা বড় আফসোস আফসোস করতে থাকবে। আহা, এবার বান্দাটার বুক বরাবর আজরাইল একটা থাবা দিয়া ধরবে। বুকটার মধ্যে যখন থাবা দিয়া ধরবে গো, বান্দাটার গাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। ওই বান্দাটার রক্ত চলাচল করতে পারবে না। তখন বান্দার রক্তগুলা বান্দার নাক আর মুখে দিয়া থরথর করে বের হবে। হ্যাঁ আমার বড় আলীর চরের বাবা, এ পদ্মার অন্তরালের মা, তুমি ইন্তেকাল করার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হলো, মানুষ কইব আজরাইলের থাবা থেকে বাঁচতে পারে নাই, এই জন্য বান্দার নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দিছে। ওই বান্দার রুহটারে এমন ভাবে আজরাইল কবজ করে নিয়ে যাবে। হায়রে আমার বাবা, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা জীবিত ছাগলকে লটকে দিয়া শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে, একটা বেঈমান বেনামাজি হারামখোরের ইমানদার বান্দা না বেঈমান বান্দার রুহটা কবজ করতে আজরাইলের তত কষ্ট হবে। বান্দার রূহটা যখন কবজ করা হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা হাতে নিয়ে যখন সামনের দিকে যাবে, রূহটা ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমারে তুমি এত তাড়াতাড়ি কই নিয়ে যাও? আজরাইল বলবে, কি তাড়াতাড়ি নিয়ে যাই? তোমার শেষ গন্তব্য যে জায়গায় সে জায়গায় নেওয়া হবে। বলে, কোন জায়গায় গন্তব্য? ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তোমার শেষ গন্তব্য হলো জাহান্নাম, যেখানে তুমি চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা। শোনো রে, এবার আজরাইলকে ওই রূহটা ডাক দিয়া বলবে, রে আজরাইল, তুমি যদি জানতা আমার আল্লাহ আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটারে যখন নিয়ে যাবে, এমন একটা কাপড় সাদা নাকের মধ্যে এইভাবে ঢিপি দিয়ে আটকে রাখবে। আজরাইল রূহটা নিয়ে আবার প্রথম আসমানের মধ্যে চলে যাবে। 19 জন ফেরেশতা দাঁড়ানো। ওই ফেরেশতারা যখন কোন বেনামাজি, কোন হারামখোর দুনিয়ার জমিনের মধ্যে বেঈমান ছিল, ওই বান্দার রূহটা দেখবে, ফেরেশতারা ওই বান্দার রূহ বরাবর তারা থু 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 নিক্ষেপ করবে। আজরাইল ডাক দিয়া বলবে, রে ফেরেশতার দল, তোমরা কেন বান্দার দিকে থুতু মারো? ফেরেশতারা ডাক দিয়া বলবে, এই বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ, বান্দা লুকে লুকে গুনাহ করার কারণে
বান্দা গোপনে গোপনে গুনাহ করার কারণে এই বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। আজরাইল রে, তুমি কেন তোমার নাকে কাপড় লাগাইলা? আজরাইলও ঠিক জবাব দিবে রে, আমরাও বান্দার রূহের দুর্গন্ধ সহ্য করতে পারি না, এই জন্য আমরা নাকের মধ্যে কাপড় লাগাই দিলাম। হায়রে মুসলমান, এবার বান্দাটারে নিয়ে যাওয়া হবে আসমানের সামনের দিকে। দরজা বন্ধ থাকবে, ডাইনে নেওয়া হবে, দরজা বন্ধ থাকবে, বামে নেওয়া হবে, দরজা বন্ধ থাকবে। বান্দারে নিয়ে যাওয়া হবে ডাইরেক্ট জাহান্নামে। আপনারা আমরা সবাই জানি, একটা মানুষ ইন্তেকাল করার পরে মানুষটারে আল্লাহ তাআলা কবরে নেওয়ার পর তিনটা প্রশ্ন করবে। ওমান রব্বুকা, মান রব্বুকা, ওমান দীনুকা, ওমান হাযার রাজুল। কিন্তু না না না, সবার জন্য কবরে প্রশ্ন হবে না, সবার জন্য কবরে প্রশ্ন হবে না। যারা গুনার কাম বারবার করছে আল্লাহ তাদেরকে প্রশ্ন করবে না। যারা গুনার কামরে জানার পরে আবার গুনার কামটা করছে আল্লাহ তাদেরকে কবরে কঠিন শাস্তি প্রদান করবে। বলো হুজুর কেমন শাস্তি প্রদান করবে? শোনো রে, একবার কোন মানুষ যদি গুনাহ করে একবার আল্লাহ তাআলা তারে মাফ করে, কিন্তু দ্বিতীয়বার যখন জানার পরে গুনাহটা করে ওই বান্দাটা তখন ফাসিক হয়ে যায়, ফাসিক। দ্বিতীয়বার গুনাহ জানার পরে তৃতীয়বার যদি গুনাহ করে তখন ওই বান্দা হয়ে যায় নেফাকি ওয়ালা মুনাফিক। চতুর্থবার গুনাহ যখন বান্দা করে, একই গুনাহ বারবার করার কারণে বান্দা কুফরি করে, তখন বান্দা কাফের হয়ে যায়। আল্লাহ গো, আপনি বলেন না তাদের অবস্থা কেমন হয়, ঠিকানা কেমন হয়? আল্লাহ কোরআনুল কারীমে কয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। যারা কুফরি করে কাফের হয়ে যায়, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয়ে যায়, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেয়, তারা মুশরিক হয়ে যায়। আমার আল্লাহ কয় বান্দা শুনে রাখো গো, শুনে রাখো, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নাম। মাঝখানে আমার আল্লাহ কোনো সওয়াল জবাবের কথা কয় নাই। হুজুর গো, আমার আল্লাহ যে তাদেরকে জাহান্নাম দিবে, আমার আল্লাহ কতদিন তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইব? আমার নবী কয় একটা জাহান্নামীরে জাহান্নামে যখন ফেলায় দেওয়া হবে সর্বনিম্ন 3000 বছর আগুনে পুরানো হবে। কয় হাজার বছর? জোরে কোন কয় হাজার বছর? ওয়াজ কি বুঝতেছেন? যদি কোন গজল গায়ে সময় শেষ করে দিতাম, যদি কোন জিকির আজকার করে সময় শেষ করে দিতাম, আছে আমার খুব কষ্ট হয় ওয়াজ করতে। আমার এই বয়স অনুযায়ী আল্লাহ তাআলা আমার যে জার্নিং করাইতেছে, যে পরিশ্রম করাইতেছে, জোয়ান বয়স আল্লাহ আমার বুড়া বানাইলেছে। আমার দেখতেছেন এমনি লেভেলে চেহারা, লেভেলে শরীর, বয়স, দাড়ি এখনো ওঠে নাই, কিন্তু আমার শরীরটার উপর দিয়ে খুব বড় দখল যাচ্ছে। কেমন? আমি আজকে 5 দিন পর আমার বাড়িতে আসছি। 15 তারিখে বের হয়েছি, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ মাহফিল করছি। 16 তারিখ হবিগঞ্জ শহরে মাহফিল করছি। 17 তারিখ এই হবিগঞ্জ সিলেট থেকে টান দিয়া ডাইরেক্ট পাবনা গেছি। পাবনা যাইয়া 17 তারিখে মাহফিল করছি। 17 তারিখ পাবনা মাহফিল করে এখানে ছিলাম। 18 তারিখ সিরাজগঞ্জ গেছি, সিরাজগঞ্জ মাহফিল করে ওখানে ছিলাম। 19 তারিখে গেছি বগুড়া শেরপুর। এই কালকে বগুড়া শেরপুর মাহফিল করে গাড়ি টান দিয়ে সকাল 7টায় এসে ঘরে ঢুকছি। আপনি মাশাআল্লাহ কোন? আর আমার শরীরের অবস্থা, আমার বইয়া থাকলে মনে হইতো আমার ফিটটার পিছন দিয়ে কেউ আতুরা দিয়ে বেরিয়েছে। আপনাকে আমার জন্য দোয়া করবেন। আমিন কোন না, সবাই কয় না দোয়া। একবার আমারে কয় যে হুজুর মাশাআল্লাহ, তাহলে তো মোটামুটি প্রত্যেকদিন মাহফিল ভালাটে হয় কামাই করেন। আমি হারে কেমনে বুঝাইতাম যে আমি যে আজকে মাহফিল আলিশ্বর রাখছি, যদি আমি আজকে সারাটা দিন ঘুমাইতাম, আলিশ্বর মাহফিল কমিটির যদি কইতাম যে ভাই শরীরটা ভালো না, আপনারা মাহফিলটা কইরালান, আমরা সবটি আমার ফদাইলেন নইলি।
মাহফিল তো শেষ। আর যদি আশেপাশে কোনো জায়গা তাইতাম, এলাকার সব ডিজাইন নিলে জুতার মালা ডালিয়া। হ্যাঁ জি না, তুমি জি না অঙ্ক, তুমি আক্কা তার ডাক লইলে, আর ফেসবুকে তুমি লেখ লইলে পোস্টটা বাইনা লই আমরা মাহফিলে আইসা না, ঠিক নি? আর গত 3 দিন এমন একটা আলামত গেছে যে মাহফিলে গেছি এটি একটা মিলাদ ক্যাম্প করে না। কিতা করে না? দাঁড়াইয়া মিলাদ শরীফ পড়ে না। আমার গাড়ির যে ফোলা ফেনি থাকে, যে ফোলাটা হাবিব, এগুলা মল একটা ফোলা আছে যে ভিডিওর ক্যামেরাটি চালা, এই 3 দিন 4 দিন যে মাহফিল করি, মাহফিল করে কি একটা মজা হয় না। ওয়াজের পরে এরা ক্যাম্প করে না, মুনাজাত দেয়, ফোটনাটা লই তো মুন মারে। আরে কোন নবীর মাহফিলে গেলা, নবীরে দ্বারা একটু সালাম দিলে শান্তি লাগে আশিকের অন্তরে। এই নবীর সালাতু সালাম দিতে কষ্ট হয়। আমি আফসোস করছি, চিন্তা করলাম মতলা টেহা দেয় কিন্তু হুদাহুদি। আমার এক হুজুরের কাছে কনে, হুজুরে কয় যে ইয়া ক্যাম্প করছেন। আমি হুজুর ভাল লাগে না, টেহা দেয় ঠিক কথা, কিন্তু ওয়াজ করে মজা পাইছি না। আরে বেটা, তো আমার হুজুরের লগের এক লোক আছে, তো হুজুর আপনি ইয়ানাবি করে খারিয়ে দিতেন। আরে বাবা দুষ্টামি করেন না, কথা বলেন না আপনারা, কেমন? আপনারা দুষ্টামি করলে হুজুর ওয়াজ করতে কষ্ট হয়। তো আমার কইতেছে আপনি ইয়ানবি করে দাঁড়াই দিতেন। তো হুজুর আমারে কইলো যেটা যদি ইয়ানবি করে দাঁড়াই দিত, তারা তো ক্যাম্প করেই না। তখন ইয়ানবি করে দাঁড়াইলে তারা সমালোচনা করতো, তখন তার ইমানটা যা ছিল তাও যে গেল না, করছে না এক বালা। আর যদি করতো মনটা থেকে তাইলে আরেক বালা হইছে, কিন্তু করছে না, যে বাচ্চা গেছে, ইমান আরো যাইল না। যদি মনের মতো করতো, কারণ মিলাদ কিয়াম এটা কিন্তু ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, এটা আশিক রাসূলের মনের খোরাক, মুস্তাহাব করলে সওয়াব আছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা মিলাদ করি, কিয়াম করি। সোনাকান্দার হুজুর আমরা শিখে গেছে, জৈনপুরের হুজুরা শিখে গেছে, শাহপুরের হুজুরা, সারসিনার হুজুরা, বড় বড় মাসায়কে পীরকে আমরা আমাদেরকে এগুলা শিখে গেছে। আর আমরা করি, আমরা কাছে শান্তি লাগে। আটকা কইতে জানি আইয়ে কইতা বেদা কথা কই না, আটকা জানি কইতে আইয়ে করি আসেনি এইটা মাথার ভিতরে একবার ফোক লাগা জায়গা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আর আমিন জোরে কোন কথা কোন জায়গায় ছিলাম? একটা বান্দারে জাহান্নামে কয় বছর রাখবো? জোরে 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 3000 বছর। আচ্ছা 3000 বছরকে আপনি মনে করছেন যে দুনিয়া? 500 বছর আখিরাতের একদিন। দুনিয়ার 500 বছর আখিরাতের। আচ্ছা আবার 500 বছর করে 3000 দিয়ে একটা গুণ দেন, সে ক্যালকুলেটরটা ধরেনি, কথা কয় না, ধরবো? সাহাবায়ে কেরাম কান্না করে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী ও নবী গো, 3000 বছর যে জাহান্নামের আগুনে জ্বালাইব, আপনার উম্মত কেমনে সহ্য করব? নবী আমার কই উম্মত শুধু তাই না রে, আমার আল্লাহ 3000 বছর এক রঙের আগুনে জ্বালাইতো না, জাহান্নামের আগুনের রং হলো 3টা। লাল রঙের আগুনে আমার আল্লাহ 1000 বছর যখন জ্বালাইব, 1000 বছর পরে আগুনের রংটারে সাদা ধোঁয়াযুক্ত বানাইব। ওই সাদা ধোঁয়াযুক্ত আগুনটার মধ্যে ওই বান্দাটারে আরো 1000 বছর জ্বালাইব, আরো 1000 বছর জ্বালাইয়া বান্দাটারে এবার কালা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে আরো 1000 বছর জ্বালাইব। জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া, আখেরে কান্দায়ও না কন্যা। জাহান্নামের আগুন মাবুদ সইতে
দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। যদি দেখতো আখেরাত মানুষ জ্ঞান হারায়া হয়তো বেহুশ। যদি দেখতো আখেরাত মানুষ জ্ঞান হারায়া হয়তো বেহুশ। যদি দেখতো আযাব মানুষ ঘরে থাকতে পারতো না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। বলেন জাহান্নামের আগুন মাবুদ সইতে, আরে বলেন না মিয়া, জাহান্নামের আগুন মাবুদ সইতে। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। দুনিয়াতে আছো কত রং তামাশা করছো যত। বলে দুনিয়াতে আসো যত রং তামাশা করছো তত। যদি দেখো আজরাইল তুমি সইতে পারবা না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। বলে জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো 3000 বছর একটা মানুষকে জ্বালাইলে তার তো হাড্ডিগুলো থাকবে না, তার তো শরীরের কোনো চামড়া থাকবে না। ওই মানুষটা কেন বানাইব? 2-3 মিনিট যদি জাহান্নামের আগুনে জ্বালায় ওই বান্দা তো বড় পেরেশান হয়ে যাবে, বান্দার শরীরটা তো জইলা কইলা হয়ে যাবে। না 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 রে উম্মত না, একটা মানুষ আমার আল্লাহ তাআলা যখন জাহান্নামের আগুনে জ্বালাইব, ওই জাহান্নামের আগুনে জ্বালায়া আমার আল্লাহ আবার ফায়াকুন বলে শরীরটা বানাইব, আবার বান্দারে জ্বালাইব, আবার শরীরটা বানাইব, আবার বান্দারে জ্বালাইব, আবার শরীরটা বানাইব। ও নবী গো, আমার আল্লাহ এতবার কেন জ্বালায়, এতবার কেন বানায়? বলে বান্দা একবার গুনাহ করে নাই, বান্দা 2 বার গুনাহ করে নাই, বান্দা বারবার গুনাহ করেছে। এই জন্য আমার আল্লাহ তাআলা বান্দার বারবার শাস্তি প্রদান করব। এ যুবক ভাই, আমার নবীর সাহাবায়ে কেরাম কই, নবী গো 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া ওই বান্দাটারে কি না বাদ দেওয়া হবে না? বান্দাটারে কি মুক্তি দেওয়া হবে না? আমার নবী কয় না, মহা মুক্তি দেওয়া হবে। ও নবী গো কেমনে? বলে 3000 বছর জ্বালায়া বান্দারে টাকার সুর নামক একটা জায়গাতে দাঁড় করে দিব। এবার বান্দাকে বলা হবে, বান্দা কি বলবা বলো। আপনি আমি চিন্তা করতেছি, বান্দা মনে হয় বলবে আমারে মাফ করে দাও। দুনিয়াতে একটা চুর করা খাইলে 2-3 মিনিট 5 মিনিট বিজাইলে চোর নিজেই স্বীকার করে আমি চুরি করছি। ওই বান্দার 3000 বছর দাঁড়ানোর উপরে যখন দাঁড় করানো হবে, কি বলবা বলো? তখন বান্দা বলতে চাইবে না, কিন্তু বান্দা 3 বার একটা শব্দ ব্যবহার করবে, মোয়ে পানি, মোয়ে পানি, মোয়ে পানি। বান্দা 3 বার পানি পানি বলে চিৎকার করবে। এবার আপনারা বলেন বাবারা, জাহান্নামী যদি পানি পানি বলে চিৎকার করে, আমার আল্লাহ পানি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? এ বন্ধু, সাহাবায়ে কেরাম
আমার নবীর সামনে গড়াগড়ি করে কান্না করে আর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, তখন কি তাদেরকে কি পানি দেওয়া হবে না? আমার নবী বলে পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরামের চোখে পানি আর মুখের মধ্যে মুস্কি হাসি। যখন তারা পানির কথা শুনলেন, আমার নবী বর্ণনা করতেছেন, শোনো সাহাবায়ে কেরাম, মুখের মধ্যে মুস্কি হাসি দেওয়ার কোনো কথা না। দুনিয়ার স্বাভাবিক কোনো পানির মতো পানি আমার আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দিবে না। আমার আল্লাহ যেই পানিটা দিবে ওই পানিটারে হাদিস শরীফের ভাষায় বলা হয় তিনাতুল খাবাল। হুজুর তিনাতুল খাবাল কি? আমার নবী কয় অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর কারণে যেই রক্তগুলা পুজগুলা বায়া বায়া পড়ছে, একটা লোহার গরম পাত্রে আগুনের মধ্যে গরম কইরা ওই লোহার পাত্রের মধ্যে কইরা জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে তিনাতুল খাবাল, রক্ত এবং পোষ। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, তখন কি আপনার উম্মত ওই পানি পান করবে নাকি? আমার নবী কয় হ্যাঁ পান করবে। নবী গো, এগুলা কেমনে পান করব? এগুলার কি কোনো দুর্গন্ধ নাই? এগুলা কি মানুষ পান করতে পারে নাকি? রক্ত খাওয়া তো হারাম, বলে বান্দর তো হারামি। রক্ত খাওয়া হারাম, বান্দর তো হারামি। পুষ খাওয়া হারাম, বান্দর তো হারামি। সারা জীবন সুদের টাকা ঘুষের টাকা খাইছে। আপনারা বলেন মাথায় টুপি পাগড়ি লাগায়া আলীর চরের মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদের উপরও টাকা লাগায়, এমন সুদখোর বাংলার সমাজে আছে না নাই? ওই কবরে রক্ত আর ফুসকা পাইব, এরারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সুদখোর খায়, সুদের সভাপতি বানায়, সিটারের দল কোনকার বাদ পরে এগুলো সব দিন আছে। এডিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এ সুদখোর ঘুষখুরটির এলাকার সর্দারের মাতাব্বর বানায়। আর আমারও বুঝাই না, এটিরও কি শরম নাই? এটি সুদ আর ঘুষ খাইয়া এরপরে মেম্বরি করতে যায়, এরপরে সর্দারি করতে যায়, পরের হক মাইরে খাইয়া তুমি মেম্বারি সর্দারি মাতাব্বরি করতে যাও। সি আর আমার লগে জোরে কও সি, জোরে কও সি। বেশ শরমের দল শুনে এই মুরব্বি কি দেখায়? আছে আছে আছে, চিন্তা করতেছে অভাব নাই। কালকে সাধুয়ানে সুদকুটি যাই তো চিন্তা করবো, দেখছো নাকি গেছে এমন সুদকুর আছে না নাই? সাধুয়ানে বয়ে লম্বা লম্বা সাফাইয়া ছাড়ার কথা কয়, মানুষের সম্পদ দখল করে, এমন হারামখোর সমাজে আছে না না? হ্যাঁ যাই লোক কবরে कैसा मार मारबो, ऐसा मार मारेंगे जिंदगी भर याद रखेंगे। আপনারা বলেন এমন হারামখোর আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, পরের হক মাইরা মাইরা খায় এমন লোক আছে। এখন আবার বেড়াইতে খায় না, বাড়ি বাড়ি আমরা চাষিরা সুদে টেহা লাগায়, কথা কয় না কেউ। কি রে স্পিকার গেছে নাকি? দেখ আসেনি আসেনি এমন বেরিয়ে সুদখোর ইয়া চাষি ইয়া ওই 10,000 টাকা দেন না একটা মাসের লেগে, আমার কাছে তো নাই। ইয়া ওই আমার বইনের দিছিল 10,000 টাকা চাইলে দিবার লাগে, বইনের নাম দিয়ে সুদের উপরে টাকা লাগায়, এমন বেরিয়ে তো আছে না নাই? গত বছর মুরাদনগর এক জায়গায় মাহফিলে গেছিলাম, এটা কোন থানা? ও মুরাদনগর শেষ হই লাগে গেছে ওয়াজ কমন। এই ওয়াজে যাও না, আমি কালেকশন করতাম, কইছে যে আমার এই স্টেজে ওঠার আগে কইছে হুজুর ইয়া শুট কইেন না, পরে খবর লয়ে দেখলাম এটাই শুট কর। পরে ওই কালেকশন করতে লাগবে না, মানুষের টিহা দেয় না, পরে নামনের পরে হুজুর ইয়া এই কালেকশন তো ইয়া তারা দিছে। আমি কি তো আপনার এলাকার মানুষের তো কিপটা, তারা টেহা পয়সা দেয় না, কোনা হুজুর যারা দেউন না উঠে গেছে গা, এবার ভূতরে উঠে ক ইয়া হুজুরের সুদের ওয়াজ করে না, আর উঠে গেছে দেখলা গেছে এই সব সুদ কর, এই সুদের টেহা দিয়ে তুমি মাহফিল করতা। কথা কি সত্য না মিছে? আরে ভিডিও বাড়ায় করেন আমি, ইটা ওয়াজ ছাড়লে আমার লস নাই, দাওয়াত বাড়ে মারহাবা। সুদের ওয়াজ করে না এক এলাকাতে আমার কইছে, এলাকাত মিটিং বসে, এটারে দাওয়াত দেব, এই বছর করছে তো ওয়াজ দেখবারে ডাঁড়ে হইছে, সুদ ঘুষের ওয়াজ করছে, আমরা এই হুজুরে দাওয়াত দেব। মুরব্বী 3 জন উঠে ক না এটার দাওয়াত দিও না, অন্য বক্তা দাওয়াত দাও। কথা কয় না, কয়নি এটার দাওয়াত দিও না, ফলানে কোন আমরা এই হুজুর ছাড়া মাহফিল তো করাইতাম না। ঠিক আছে পারলে তোরা করা, ফলানে মাহফিলের আয়োজন করে লইছে না,
করে আমার দাওয়াত দিছে। এখন যে 3টা মানা করছে এই 3টাই আগে আমার লগে দেখা করতে হইছে। হুজুর আপনি যে মা বাবার ওয়াজটা করেন না হুজুর, খুব সুন্দর লাগে হুজুর। এই কারবালার ওয়াজটা যে করেন খুব সুন্দর লাগে হুজুর, এই ওয়াজটা করেন। চিন্তা করছে কারবালার ওয়াজ আর মা বাবার ওয়াজ করলে সুদখোর আর মনে হয় কিছু কম যাইতো না। আমি কারবালার ওয়াজ আর মা বাবার ওয়াজের থেকে মুনাফিকের আচরণের উচ্চ আওয়াজ করতে যাইয়া সুদখোর আর একটু ফাতাইলা দিয়ে দিছে। এখন আল্লাহ দিলে পর 5 বছর যাইতেছে এই এলাকায়। মাশাআল্লাহ। শুধু এই সুদখোর না, শুধু বেডিয়ে সুদখোর না, আরেক জাতের সুদখোর আছে এলাকাত। মানুষ সুদখোর কইব দেখিয়া এ জায়গা বা ক্ষেতের এক কোনা দিয়ে বেচিয়া ব্যাংকে নিয়ে 10 লাখ 15 লাখ এফডিআর এর নামে সুদে টেহা লাগায়। যদি কয় কাকা আপনি তো কোনো কাম কাজ করেন, এই আস্তে ফর কোন ধরনের খাসিয়ত, শরম নাই? মেম্বার সাহেব একটু সামনে আসেন, আর একটু সামনে আসেন, আর একটু আসেন, আর একটু আসেন তো বাবাজি। এমন ব্যাংকে এফডিআর এর নামে সুদের টাকা খায় এমন লোক সমাজে আসেনি? আবার যদি সিংহা ইয়া এ আপনি তো কোনো কাম কাজ করেন না, চলেন কেমন? আল্লাহ তাআলা আছে। আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাবা। বল হুজুর এটা কোনটা? এটা হলে আপনারা দেখবেন রাইতে কানে কানে কইয়া তুমি যে চা কামাই করো সব খরচ করে আলাও, আমরা জীবনের একটা ভবিষ্যৎ আছে, আইও আমরা ব্যাংকে একটা ডিভিএস করি। এই ডিভিএস এর নামে সুদ খায় এমন লোক আছে না নাই? অনেকে নিজে কয় না, তলে তলে নিজে ডিভিএস করে রাখছে। আমার বাবা ভাইরা শোনেন, একটু মনোযোগ লাগায়াম। মা বোন যারা শুনতেছেন, আপনারা যারা সুদের টাকা ঘুষের টাকা কারবারে করেন, অথবা আপনার জামাই করেন, অথবা জামাই যা কামাই করে তার মধ্যে কোনটা হালাল কোনটা হারাম যাচাই বাছাই করেন না। মাগো আল্লাহর নবী বলেন, আমি মেরাজে যাওয়ার পর আমি এক প্রকার মানুষ দেখছি যাদেরকে দেখতে তাদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো দেখা যায়। কিসের মতো? ইয়া রাসূলুল্লাহ নবী, তারা কারা? তাদের পরিচয়টা কি? নবী আমার কয়, তারা আর কেউ না, তারা হইল সেই ব্যক্তি যারা সুদে টাকা লাগায়। নবী কয়, শুধু তাই দেখি নাই, আমি নবী দেখছি গো, বড় বড় কালো বিষাক্ত শিংওয়ালা সাপ এদের কলিজার মধ্যে কামড় দিতেছে। নবী গো, তারা কেমনে সহ্য করে? কয়রে সহ্য করতে পারে না, তবু তারা আযাব স্বীকার করে। মুরব্বী বাবা, যুবক ভাই, পর্দার অন্তরালের মা, সুদের টাকা লাগে কোন সন্তানরে বিদেশ পাঠাও, কোন সন্তানরে ভালো পড়ালেখা করাও, ভালো খাওয়াও, ভালো পড়াও, ওই সন্তান বলবে আমি চিনি না কে আমার বাবা, কেমনে খাওয়াইলো, বাপের দায়িত্ব ছিল খাওয়ানো, আমারে খাওয়াইছে, হালাল খাওয়াইছে না হারাম খাওয়াইছে আমি জানি না, এটা বাপে জানে। বাপ তুমি একা জাহান্নামের আগুনে জ্বলবা, তোমার সন্তান তোমার সঙ্গে আযাবের শিকার হবে না। এই জন্য যুবক, এই জন্য আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা, হারাম খাওয়া বন্ধ করো, সুদ খাওয়া বন্ধ করো, পরের হক খাওয়া বন্ধ করো, চুরি করা বন্ধ করো, মানুষের সঙ্গে মিথ্যা বলে টাকা পয়সা নেওয়া বন্ধ করো। এমন অনেক মানুষ আছে 10, 20, 50, 1 লাখ টাকা হাওলাত নেয়, কিন্তু নেওয়ার পরে টাকা খুঁজতে গেলে কই করতে হালে বাইজ্ঞা যায় নাকি। এমন মানুষের টাকা হাওলাতের নামে মাইরা খায় এমন সিটারও বাংলাদেশে আছে না? না, শুধু তাই নয়, মুসলমানের জন্য তাদের ব্যাপারে বলি, নবী আমার বলেন, যখন আল্লাহ তাআলা জাহান্নামের ওই কঠিন পদার্থ পানিগুলা তিনাতুল খাবার খাওয়াইব,
তারা কি পানি বেলা পান করবে? আমার নবী কয় সাহাবায়ে কেরাম শোনো, রক্তপুঞ্জগুলা তাদের জিহ্বার মধ্যে দিবে, তাদের জিহ্বাটা একবারে গলে যাবে, তাদের পেটের নাড়ি বুড়িগুলা গলে যাবে, পায়খানা রাস্তা দিয়ে থরথর থরথর করে পড়তে থাকবে, সহ্য করতে পারবে না। এত কঠিন আযাব ওই বেঈমানেরা হারাম করে না সহ্য করতে পারবে না। ও হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী কুরাইশি আল জৈনপুরি, হুজুর কেবলা আপনারা কেমন করে জীবন সাজাইলেন? কয় নামাজ দিয়া, আর কেমনে? কয় ঈমান দিয়া, আর কেমনে? বলে রোজা দিয়া, আর কেমনে? বলে দান সদকা দিয়া। আমরা গোপনে গোপনে আল্লাহ তাআলার সাথে প্রেমের আলাপনে ইবাদত কইরা জীবন সাজাইছি। আমার আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার একবারে সবচাইতে সম্মানিত বান্দা হিসেবে কবুল করেছে। সম্মানিত বান্দা যদি হতে পারো, সম্মানিত ইজ্জতওয়ালা বান্দা যদি হতে পারো, তোমার ঠিকানা আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, তারাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। শুধু ভালো মানুষ না, আমার আল্লাহ কয় বান্দা শোনো শোনো শোনো, আমি আল্লাহ জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদেরকে একটা পুরস্কার দিব আমার পক্ষ থেকে। আল্লাহ কি পুরস্কার? আল্লাহ কয় পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল মারহাবা, জান্নাতুল আদন পুরস্কার দিবে। এখন জান্নাত অনেক পরে, এখান থেকে যদি কোম্পানিগঞ্জ যান, রিজার্ভ গাড়ি ছাড়া ভাঙ্গা ভাঙ্গা প্রথমে অটোতে উঠলে কই নিয়ে নামায়? বাখরাবাদ। বাখরাবাদ থেকে মুরাদনগর। স্টেশনটা কোন জায়গা? বাখরাবাদ। আমি দামু মুরাদনগর নিয়ে বাখরাবাদ নামাই দিল, তার মানে মাঝখানে একটা স্টেশন বাখরাবাদ। জান্নাত অনেক পরের জায়গা, যেমন মুরাদনগর, বুঝাচ্ছি আর কি, আপনি দেখে আবার অন্যদিকে নিয়ে নেন। জান্নাতের আগে আরো অনেকগুলো স্টেশন আছে। এই দাড়িপাকা মুরব্বী বাবা, যুবক নজওয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার আলের মা, শুনেন একটু অন্তরে কান দিয়া। জান্নাতের যে আগের স্টেশন, এটার নাম ফুলসেরাত। কোন? এটার নাম কি? জান্নাতের বামে অবস্থান, না বুঝো তো, বাইরে তো না হলে আমার এটি দরকার। বেটে নেরা এমনি দেখেন, দাওয়াত দিচ্ছেন তো স্যাংরা বক্তা, লইরা সরে ওয়াজ না করলে তো শরীরে একটা হিটাই না। ওই মাইকলা মাইকে সাউন্ড বালা ইয়া, তুমি আজকের ভাড়াটা নিয়া একটা বালা সিস্টেম কিনা লই, এমনি ফলার বইকে রেখে ফলাটা কো আসেনি কো এটা কই রে ভাই, তুই আমার বদ্ধ টদ্ধ দিস না পরে। হ্যাঁ ধনিরাম ফুদ্ধ ভালো গেছে দিয়ে। তো মূল বিষয় যেটা, ওয়াজ যদি আর কিছুক্ষণ চলে কষ্ট হবে না। এতক্ষণ গুনাহগার জাহান্নামী যারা নামাজ পড়ছে না, রোজা রাখছে না, মানুষের টিয়া পয়সা মাইরা খাইছে, হারামখোর, এরার কথাটা কইছি। এখন আপনারা যারা ওয়াজ শুনতে নাইছেন, নামাজি মুত্তাকি, আপনার একটা কথা আছে না, আপনার অবস্থা আছে না, এইটা একটু কইতে হবে আপনারা। শুনেন শোনেন আমার বাবাজিরাম, ওই জান্নাতের আগের স্টেশনের নাম হলো ফুলসেরাত। ফুলসেরাত জান্নাতের বামে যেই জায়গাটা, সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। ওই ফুলসেরাতের আগের স্টেশনের নাম হলো মিজান। ওই মিজানের আগে যেই জায়গা অবস্থিত, তার নাম হলো হাসরের ময়দান। হাসরের ময়দানের আগের যেই জায়গা, সেটার নাম হলো কবর। কিন্তু ওই কবরের আগে আরেকটা স্টেশন আছে মুমিনের জন্য। হুজুর কোন স্টেশন? ওই স্টেশনটার নাম হলো সাখরাতুল মাউতের বিছানা। মারহাবা। ওই সময়টা একটা ইমানদারের জন্য সবচাইতে বড় আনন্দের সময়। মারহাবা কয় না রে হুজুর, কেমন আনন্দের সময়! কারণ রে বাবা, বেঈমান বান্দা মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে, নাকে মুখে দিয়া রক্ত বের হয়, জিহ্বায় কামড় দেয়। কিন্তু যারা ঈমানদার, তারা মরার সময় এমন কষ্ট পায় মারা যায় না।
আমার নবী বলেন, উম্মত, একটা ছোট বাচ্চা যদি দুধের জন্য কান্না করে, মা বাচ্চাটার মুখে দুধরা দিলে, মাথায় হাতরা বুলিয়ে দিলে বাচ্চাটা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার সাখরাতুল মউতের বিছানায় এমন ভাবে ঘুমায়া যায়, মরার কষ্ট টের পায় না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। ইমানদার মরণে ডরায় না, ডরায়? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত। হঠাৎ আজরাইল আসিয়া যেদিন হাতে দিবে দড়ি, তখন আমার মনাবাই করবে লোকাচুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমরার হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমরা বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। ইমানদার বান্দা যখন সাখরাতুল মউতের বিছানায় শুইবে, আজরাইল যখন ইমানদারের সামনে আসবো গো, ওই ইমানদার বান্দার কাছে আজরাইল আসার আগে আমার আল্লাহ দুইজন ফেরেশতা পাঠাইব। ওই দুইটা ফেরেশতা আগের ফেরেশতার মতো ভয়ঙ্কর না, ওই দুইটা ফেরেশতা একজন ইমানদারের মাথার কাছে বইব, আরেকজন ইমানদারের নাকের কাছে থাকবো, মেশক আম্বরের আতর তার সামনে ছড়াইয়া ছিটিয়া দিবি। হায় রে আমার বড় আলীর চরের বাবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটার রূহটা কবজ করার জন্য চলে আসবে। আজরাইল যখন বান্দার সামনে আসবে, ওই বান্দাটার বুকের মধ্যে এমন ভাবে থাবা দিবে গো, আজরাইল বান্দার বুকের মধ্যে থাবা দিবে কিন্তু রূহ নিতে পারবে না। আজরাইলকে বাধা দিয়া রাখবে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, কিন্তু আমার আল্লাহ আজরাইলের চারবার ফাটাইব, ইমানদারের রূহ আজরাইল নেওয়ার ক্ষমতা নাই। ইমানের কত দাম, ইমানদারের কত দাম, ইমান বলার কত সম্মান। শুনো যুবক মুরব্বী বাবা, ওই ইমানদার বান্দা, বান্দার সামনে আজরাইল যখন আসবি, দুইটা ফেরেশতা আজরাইল রে বাধা দিয়া ডাক দিয়ে কইব, রে আজরাইল, বান্দার বুকের মধ্য দিয়া রূহ কবজ করিল না, কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। আজরাইল ফিরে যাবে, আল্লাহর হুকুমে আবার আসবে, রূহটা নেওয়ার জন্য এত চেষ্টা চালাইব, এবার বান্দার কপালের মধ্যে হামলা করব রূহটা নেওয়ার জন্য। কপালের মধ্য থেকে জবাব দিবে আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ বাইর করতে পারবা না, কারণ বান্দাই কপালটা দিয়ে আমার আল্লাহর সেজদা দিছে। সুবহান রাব্বিয়াল আলা বইলে আমার আল্লাহর বরত্ব প্রকাশ করেছে। আজরাইল ফিরে যাবে, তৃতীয়বার আল্লাহর হুকুমে আবার আসবে। আজরাইল বান্দার ডান বাহু বরাবর হামলা করব, ওই ডান দিক থেকে জবাব দিবে রে আজরাইল,
এই বান্দার রূহ ডান দিক দিয়ে কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে। আজরাইল তখন ফিরে যাবে, এবার বান্দার বাম দিক দিয়ে হামলা করবে রূহ নেওয়ার জন্য। বাম দিক থেকে জবাব দিবে আজরাইল রূহ নিতে পারবা না। কেন রে কেন? বলে বান্দার বাম হাতের বাহুতে আমরা বান্দার দান এবং সদকাগুলো আছি, এই জন্য বান্দার রূহ বাম দিক দিয়ে নিতে পারবা না। যখন নিতে পারবে না, আজরাইল আমার আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে লামকানের মধ্যে, যে গাছের মধ্যে মানুষের প্রতিটা মানুষের নাম লেখা আছে, ওই গাছের পাতার মধ্যে পাতাটা জইরা পড়ে গেলে ওই মানুষটার রূহ নেওয়ার জন্য আজরাইল চলে আসে। আল্লাহ আমি আজরাইলের এত ক্ষমতা দিলা, কিন্তু ইমানদারের রূহ নেওয়ার মতো ক্ষমতা আমারে দিলা না। আমার আল্লাহ কয় আজরাইল সবার রূহই তো তুমি কবজ করবা গো, অপেক্ষা করো না, কারণ ইমানদার মরার সময় কালেমা পড়া ছাড়া মরবে না, কালেমা পড়া ছাড়া মরবে না, কালেমা পড়া ছাড়া মরবে না। আজরাইল বলবে আল্লাহ ইমানদার বুঝি কালেমা পড়বে? এই বড় আলীর চরের বাবা, এ পর্দার অন্তরালের মা, একটা বার চিন্তা করছো নি গো, যদি পাক্কা ইমানদার হও নামাজি হও তাহলে তোমার রূহ নেওয়ার জন্য আজরাইল অপেক্ষা করব, আজরাইল তোমার রূহ নেওয়ার জন্য দাঁড়ায়া থাকবো। আজরাইল যখন দাঁড়ায়া থাকবে রে আমার মুসলমান শুনো, এবার ইমানদার ইন্তেকাল করার সময় তার মুখে দিয়ে জবানের মধ্য দিয়ে বের হবে কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বান্দা কালেমা পড়বে রে বাবা, ওই বান্দাটা কালেমা পড়ার সাথে সাথে ওই বান্দার মুখ দিয়ে যেই বাতাসটা বের হবে, ওই বাতাসের মধ্য দিয়ে রূহ কবজ করবে, বান্দা টের পাবে না, টের পাবে না। বলে হুজুর আল্লাহ না কোরআনে বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হুজুর ইমানদার না আল্লাহর রাস্তায় মরে, ইমানদারদেরকে আল্লাহ না বলছে মরা না বলতে, আল্লাহ বলছে যারা ইমানদার। এ মাওলানা আব্দুল হাই সিদ্দিকী জৈনপুরি আল কুরাইশি মরা না রে, বড় বড় পীর বুজুর্গানে দিন মরে না, আরে হযরত শাহজালাল ইয়ামিনী মরে নাই, শাহপরাণ মরে নাই, হযরত গনি শাওলিয়া মরে নাই, সারসিনার মরহুম পিসা হুজুররা মরে নাই, পুরপুরা বড় বড় হুজুররা মরে নাই, সোনাকান্দার মাসায় খেতাম বড় হুজুররা মরে নাই। বলে হুজুর কি 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 বলেন মরে নাই? আল্লাহ কয় তোমরা তারা মরা কয়ও না, আল্লাহ কয় বাল আহিয়াউন, তারা জিন্দা। বলে হুজুর অনেকেই তো কয় আল্লাহর ওলির কোনো ক্ষমতা নাই, মরে গেছে। না না না, যারা এগুলা বলে আমার আল্লাহ কয় ওয়ালাকিন লা তাশউরুন, যারা এগুলা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বুঝে না। তো যে কয় আল্লাহর ওলির কোনো ক্ষমতা নাই, আল্লাহ তারারে কয় বোকা নির্বোধ, আমরা তারারে কি কইতাম? কথা কয় না, হ্যাঁ? আল্লাহ কয় এরা নির্বোধ, এরা বোকা। আল্লাহর ওলিরা কি মরা না জিন্দা? আপনার কাছে তো কত সুন্দর কয় দেব নবী মইরা গেছে, আর নবী অনেক পরের মাকাম, নবী অনেক উপরের মাকাম, স্বয়ং আউলিয়া কেরাম মরে না। মরে থাক এরা ভাই, আরে বাইরে থাকলে আমার কি, মাহফিলে ফ্যান্ডেল পূজা, হ্যাঁ? ইমাম সাহেব হুজুর কয় এরা ইমাম মানে না, মানলে কি থাক, বিরিয়ানির সময় তোমরা দরকার নেই, বিরার সময় যায় না, জাগ হইতো না, এই তো আমরা বুঝি। কি কর মাহফিলে দুই ফাটি, একটা ওয়াজ শুনুন না, একটা ফুটলা নই না, বিটটা বিরিয়ানি খাওয়ালে খাক, খায়া খায় আইও, অসুবিধা নাই, কিন্তু তো কি আইয়ে এটি যদি গান বাজনা থাকে তো কীর্তেন
কি করবা কত আইছে এটাই বালা মারহাবা কর গানের তে বালা না এ এরা ফাললে ফাইতো না এন থেকে মার বহু জায়গার ভিতরে বন্ডরা পুরুষের নাম দিয়ে বেরিয়ে দিয়ে গান দুতরাটা লাগে টুটু 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 করে না এটা কি বালা কাম নাকি এই কথা কথা বেরিয়ে দিয়ে গান বাজনা করেন বালা কাম হারাম এরা বন্ধ এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নেই কথা কও না কেন উরুস মুবারকের নাম দিয়ে তারা বেরিয়ে দিয়ে গান বাজনা করে এরা ভণ্ড এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক শেষ আমরা সুন্নি আর যেডি কয় যে এডি বন্ধ আমি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক হোমনা থানার মুরাদনগর থানার বহু মাহফিল আমার বন্ধ হয়ে গেছে কেন ওই দেহরা উরুস করে আর বেডিটা দিয়া কথা কয় না রে ওয়াজ করার সময় মানুষটা 50-50 জন কিন্তু জন বেহালাটা ফুরে জায়গা তো দাওয়াত দল লাগে না উল্টা 10,000 টাকা দিয়া এরপরে গানের সামনে দিয়ে দেয় বইয়ে সিটারের দল কোরআনকার আল্লাহ তাআলা এদেরকে জিন্দিক বলেছেন মুরতাদ বলেছেন যারা গান বাজনা করে এরা মুরতাদ এরা জিন্দিক এদের সাথে সুন্নিদের সাথে কোনো সম্পর্ক ছিল না নাই ভবিষ্যতেও থাকবে না কারণ এরা উরুসের নামে মহিলা দিয়ে গান বাজনা করে এরা ভণ্ড এরা বেঈমান এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই 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 রাজিয়া সকারা করে হাত উঠে আল্লাহকে দেখায় দাও উরুস করো বালা কথা শ্যামা কাওয়ালি যেটা শ্যামা এটার যুদ্ধ নাই অঙ্ক এটা করে কয়জন হ্যাঁ যে শিল্পী উরুসে গান গাইতে আইয়ে হ্যাঁ মালটা ঢাইলে স্টেজে না উঠলে গলা দিয়ে কত আইয়ে না কথা কন না কেন গান যারা খাইয়ে স্টেজে না আইলে আর গলা দিয়ে গান হয়ে আইয়ে না সিটিং এর দল কোনানকার আর আপনারা ঠিক জোরে কন না কারণ এটার আগের কাতারে মুসুলি আপনারা তোমরা যারা ফুলাই আছো তোমরা তখন ঠিক কইতা না এখন কালে ঠিক হয়েছে লারা দিলে তারা পারে আগের তেসাটা তোমরা মাহফিল আমরা মানা করতে পারি না এমন লাগে মারহাবা কোন হযরতে মাওলানা আব্দুল হাই সিদ্দিকী আল কুরাইশি জৈনপুরি ওনার কি আমরা রেডি শিখাইছে সারসিনার মরহুম পিসাব এগুলো শিখাইছে সোনাকান্দার পিসাব হুজুর এগুলো শিখাইছে শাহপুর দরবার আসেনি এদিকে মুড়ি আছে অনেকে আছে এই সমস্ত দরবারের তুই আসুস নি এলে তো বই বই মোবাইল টিপে শয়তান ইজ্জত রাখলি না রাখ লগি যেন বসে ভাগ লাগতে যদি বুঝিও বড় বড় বুজুর্গানে দিন আমাদেরকে এগুলা শিখায় না কথা কন ঠিক না বে ঠিক আমাদের সাথে এদের সাথে কোনো সম্পর্ক তো আপনাদেরকে যেই কথা আমি বলতেছিলাম বাবা শোনেন শোনেন মনোযোগ লাগায় শোনেন আমি যেই কথা বলতেছিলাম ওই বান্দাগুলা রুহু কেমনে কবজ করব বান্দাগুলা রুহুটা যখন কবজ করব বান্দা কি টের পাইব নাকি কত দাম কত সম্মান হ্যাঁ ইরজিই আল্লাহ দুনিয়াতে জান্নাতের খবর দিছে এডি জানার পরেও আউলিয়া কেরামরা কেমনে ফির মাশায়েখরা এরা কয় দি ফিরগিরি ভন্ডামি কপাল কোরআন হাদিসের ইলম না থাকলে ইটা শায়েখের পাগল শায়েখ শুনেন যখন আবার রুহুটা বাইর করছে টের পাইব ইমানদার কথা কই আচ্ছা এখন কি আব্দুল হাই সিদ্দিকী হুজুরি কি ইমানদার কি আপনারা যারা বড় আলিশ্বরের আছেন যে খেতে এই রোয়া লাগান এই রিক্সা চালান ব্যানগাড়ি চালান অটো চালান আপনি চাইলেও কি এমন ইমানদার হওয়া সম্ভব কিনা কথা কই সম্ভব কিনা শুনেন আমার বাবাজি আমি আপনাদের জন্য বলছি বাবা হ্যাঁ হ্যাঁ শুধু পীর বুজুর্গের পিছে ঘুরলে চলবে না পীর বুজুর্গের পিছনে ঘুইরা ঘুইরা নিজেও একজন বড় ওলি হওয়া দরকার কথা কোন না ঠিক ওই বান্দার রুহুটা যখন নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এবার রুহু আর আজরাইলের সঙ্গে কথা হয় রুহুটা ডাক দিয়া কইল গো আজরাইল
আমার এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? বেঈমানের রূহ কইছে তাড়াতাড়ি কেন নেও? ইমানদারের রূহ বলবে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে কারণ কি? বলে কারণ আর অন্য কোনো কিছু না, তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। রূহটারে নিয়া যখন আজরাইল প্রথম আসমানে যাইব, প্রথম আসমানের মধ্য থাইকা অনেক ফেরেশতা বলবে আহলান ওয়া সাহলান, মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান, আপনাদেরকে স্বাগতম স্বাগতম। বারবার শুধু স্বাগতম জানাইবো। ইমানদার বান্দাটারে, আল্লাহর খাস বন্ধুটারে স্বাগতম জানাইবো। ও নবী, আমার আল্লাহ তাআলা কোন জায়গার মধ্যে ইমানদার গুলারে রাখবো? নবী আমার কই উম্মত শুনে রাখো, আমার আল্লাহ যে পুরস্কারটা দিব সেটার নাম হচ্ছে জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদনের মধ্যে আমার আল্লাহ যখন তারারে রাখবো, আমার আল্লাহ একদিন দুই দিন রাখবে না, খালিদিনা ফিহা আবাদা, আমার আল্লাহ তারারে চিরস্থায়ী বাসিন্দা বানায়া জান্নাতের মধ্যে রাখবো। একদিন দুই দিন না, বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না। সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই জান্নাতের মধ্যে বান্দাদের থাকবে, বান্দাটা জান্নাতের মধ্যে থাকবে, এরা কারা? এদের পরিচয় আপনি বলেন না। আমার নবী কয়, এরা আর অন্য কেউ না, শোনো শোনো দুনিয়ার মানুষ, শুনে রাখো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার আল্লাহরে খুশি করছে এবং নিজে আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে, এরাই হলো সেই জান্নাতের অধিকারী। আল্লাহরে তো খুশি করা লাগবে, আল্লাহরে খুশি করার কাজ করা লাগবে। আপনি কি করেন এটা আপনি ভালো জানেন। বলে হুজুর, আল্লাহরে খুশিটা করে না কেমনে? হ্যাঁ, কেমনে করে জানতে ইচ্ছা করে না? আল্লাহর নবী কয় কেমনে করে শোনো, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যারা আমার আল্লাহরে সবচাইতে বেশি ভয় করে তারাই তো আমার আল্লাহরে ভয় করে। দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার আল্লাহরে শুধু ভয় করে না, ভয় করে না, আমার আল্লাহরে ভয় কইরা কইরা বান্দা দুনিয়াতে ইবাদত ছাড়ে না। শুধু বান্দারে, বান্দা আল্লাহরে খুশি করার জন্য চেষ্টা করে। এবার আপনারা আমার কথার জবাব দেন, যারা আল্লাহরে খুশি করতে চায় তারা নামাজ পড়ে কি পড়ে না? রোজা রাখে কি রাখে না? হজ করে কি করে না? নেশা করে কি করে না? যারা আল্লাহরে খুশি করতে চায় তারা কখনো নেশা করে না, তারা কোনোদিন মদ জুয়ার কাছে যায় না। আল্লাহর নবী, আবার আমরা এলাকার বহু মানুষ আছে এই নেশাখোরের সাথে সম্পর্ক বড় ভালো, মদ গাঁজা যারা খায় তার লগে সম্পর্ক বড় ভালো, সন্ত্রাসী যেটা করে এটার লগে সম্পর্ক বড় ভালো, আবার যেগুলা নেশা করে এগুলার লগে মানুষ লাগতেও চায় না, কারণ একটারে মারলে দুই তিন হুন্ডাই এর লাগা। কথা কন না, ঠিক না বেটি? শুধু আসে না, এরপর কয়া দুই তিন হুন্ডাই এটির দিকে চাইলে বোঝা যায়, গাঞ্জুটির মতো দেখা যায়। আপনারা কোন এমন নেশাখোর আছে না নাই? মুসলমান শুনে রাখো, শুনে রাখো, জেনে রাখো, এমন নেশা যারা করে, সন্ত্রাস যারা করে, আল্লাহর নবী কয় তারা আমার দলভুক্ত নয়। নবীর দলভুক্ত না হইলে তারা মুসলমানের না। তো মুসলমান না হইলে কোনো মুসলিমের সাথে আমরা সম্পর্ক থাকতে পারে না। নেশাখোর যারা, সন্ত্রাস যারা, তাদের সাথে চলবেন না, সম্পর্ক রাখবেন না। কারণ আমার নবী কয় যখন কোনো নেশাখোর নেশা করে তখন তার ঈমান চলে যায়। ঈমান চলে যাওয়ার কারণে ওই ব্যক্তিটা দুনিয়া এবং আখিরাতের মধ্যে বেঈমান হিসেবে প্রমাণ হয়। ও বন্ধু, আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, আল্লাহরে খুশি করার জন্য দুনিয়াতে থাইকা ঈমানটা রাইখা নেক আমল কইরা যদি আপনি আল্লাহ তাআলারে খুশি করার জন্য আপনার মা বাবার কদমে লুটে পড়ে যান, দেখবেন আমার আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যাবে। কিন্তু আপনি দুনিয়ার জমিনে সব করেন, কিন্তু আপনার মা বাবার মনে কষ্ট দেন, সন্তান, আমার আল্লাহরে খুশি করা আপনার পক্ষে সম্ভব না। কারণ আমার নবী কই সাখাতুর
রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার কেউ যদি অসন্তুষ্ট করে স্বয়ং আমার আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। বড় আলীর চরের বাবা, পর্দার অন্তরালের মা, শুনো, কেউ যদি এমন মা বাবার মনে কষ্ট দিয়া আজকের মাহফিলের মধ্যে বসে থাকো, দাও তোমাদের পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা লাগায়া তোমার পাওটা পরিষ্কার করে দিই। বলবা হুজুর কি বলেন, এটা কেমন কথা? কারণ তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া শুধু শামীম রাজা না, মুরাদনগর থানার সবচাইতে বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা। এই ওয়াজ নিয়ে কোনো লাভ হবে না, এই ওয়াজ নিয়ে কোনো লাভ হবে না। হুজুর কেন কেন লাভ হবে না? কারণ মা বাবার মনে যারা কষ্ট দেয়, এরা নামাজ পড়লে কবুল হয় না, এরা রোজা রাখলে কবুল হয় না, এরা হজ করলে কবুল হয় না, এরা যাকাত দিলে কবুল হয় না, এরা দুনিয়াতে যত বড় ধনী হোক এদের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আর যদি তোমরা স্বীকার করো, হ্যাঁ হুজুর আমি জীবনে অনেকবার আমার মা বাবার মনে কষ্ট দিছি, এ ছোট ছোট বাচ্চারা তোমাদেরকে তোমাদের মা বাবা কোনো কাজের জন্য বললে তোমরা যারা পারতাম না বলে মা বাবারে খেপায়া দাও না রে না। মা বাবার কথা শুনতে হয়, মা বাবার কথা রাখতে হয়, মা বাবারে বুঝতে হয়। মা বাবার সাথে যদি কেউ কোনোদিনে মন অন্যায় করে থাকো, আমি তোমাদের কাছে হাত জোর করে বলি, বাবা এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলার মধ্যে ধরবা, তোরা বলবা মা ও আব্বা আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন, আমি আর কোনোদিন আপনাদের সাথে অন্যায় করব না, বেয়াদবি করব না। সন্তান আপনি মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন কিনা আমি জানি না, তবে জানেন আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যদি দেখেন এই বড় আলীর চরের কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী বলে, হ্যাঁ আমার সন্তান কোনো দিন আমার লগে কোনো অন্যায় করছে না, শামীম রাজার ওয়াজটা শুই না বাড়িতে যে আমার বাপ আমার পায়ে ধরে মাপ চাইছে আমার ফোলাডা, মনে করবেন মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সন্তান চিন্তা করে, হুজুর আমি কেমনে মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম, আমার শরম লাগে। আমার দিকে তাকাও, আমি শুধু মা বাবার পায়ে ধরে মাপ চাই না, আমি ছোটবেলা থেকে যখনই সুযোগ পাই আমি আমার মা বাবার পায়ে চুমা দিই। অনেকে চিন্তা করে, হুজুর দুই ঈদের সময় আমি মা বাবার পাশে সালাম করি, আমার শরম লাগে, আমি কেমনে মা বাবার কাছে মাপ চাইবো? আরে বাবা, মা বাবার পায়ে ধরে মাপ চাইলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমার আল্লাহ ওই সন্তানের দামি বানায়া দেয়, ইজ্জত বাড়ায়া দেয়, সম্মান বাড়ায়া দেয়। কিন্তু তোমরা যারা বিবাহ করার পর স্ত্রীর কথা শুই না, বাহির থেকে আসার পরে মা বাবার সঙ্গে বাজে বাজে শব্দ ব্যবহার করো, সন্তানের দল, আমি তোমাদের কাছে করো ধরে আবদার জানাই, মা বাবার কাছে মাপ চাইও। কিন্তু অনেক সন্তান চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? ও সন্তান, মা কবরে বাবা কবরে মাপ চাওয়ার মতো কোনো সুযোগ তোমার নাই। একটু পরে আখিরি মুনাজাত করা হবে, দোয়া করা হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইনা। যখন তোমরা দোয়া করবা দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু অনেক সন্তান আছে মাফ চাওয়ার মতো কোনো সুযোগ নাই। তোমাদের মা বাবা তোমাদেরকে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ বানাইছে। ওই মা কবরে বাবা কবরে, সন্তান একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইসা থাকতো, যদি তুমি তোমার মারে তোমার বাপরে প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার লাখ
লাখ টাকার সম্পত্তি দিয়া গেছে। এ সন্তান যদি না দিয়া যাইতো, ভাড়া থাকলে প্রতি মাসে 5,000 টাকা করে যদি ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। আমি বেশি কোনো মানুষ চাই না। 61তম মাহফিল এই বছর হইতেছে, আগামী বছর 62তম মাহফিল হবে। আমি 5 জন ছেলে চাইবো যারা তারার মা বাপকে ভালোবাসা 10,000 করে টাকা দান করবে আগামী বছর। এমন যদি 5 জন সন্তান থাকে, হাতরা তুলবেন, হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, একটু দোয়া করেন। হুজুর আমি আমার মারে মোহাব্বত কইরা, বাপরে মোহাব্বত কইরা 10,000 টাকা দান করব। এমন কোন সন্তান যদি থাকে, হুজুর আমি 10,000 পারবো না, আমি 5,000 টাকা দান করব। এমন কোন সন্তান যদি থাকে, হুজুর আমি টাকা পয়সা দিতে পারবো না, আমি 1 বস্তা তাবারুকের চাউল কিনা দিব। সন্তান মা বাপ পয়সা থাকলে খাওয়াইলে টাকা পয়সা গুলা লাগতো। আসেননি একজন, হাতটা তুলবেন, আপনার জন্য দোয়া করা হবে। নাহারে মুর্শিদ মাওলানা আমরা যাই তোমার দিবানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আব্দুল হাইশা মাওলানা আমরা তোমার দিবানা। আমায় তুমি বইলা যাইও নাহারে মুর্শিদ মাওলানা আমরা যে তো মারি দিবানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ বলে। বলক বলক আমি বলবো নাহারে মুর্শিদ মাওলানা আমরা যে তো মারি দিবানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে। আমার রে বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার রে বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে। আমার বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতন গো মুর্শিদ পাগলের মতন। মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা। আমারে বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কালায়। মাশাআল্লাহ আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জানা। মারহাবা আল্লাহ আল্লাহ আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মান কুলো মান সব হারাইলাম গাইতা নামের মালা। হাই গো গাইতা নামের মালা। মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ রূপে জ্বলতে জ্বলতে অন্তরে হইছে কালায়। আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জানা। মাশাআল্লাহ আল্লাহ আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জানা। মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির রেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সভাপতি সাহেব কি কিছু বলবেন? মাইকটা দাও। রাসূলুল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাসূলাল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। আল্লাহ, এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন বড়ালী চর দক্ষিণ পাড়া মরহুম মাওলানা আব্দুল হাই সিদ্দিকী কুরাইশি জৈনপুরে রহমতুল্লাহ আলাইহির স্মরণে 61তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এলাকার ওলামায়ে কেরাম, তালেবুল ইলম, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ জীবনের গুণাগুণ মাপ পাওয়ার আশায় তোমার শাহিন শাহী পাক দরবারে দুইখানা হাত বাড়াইছে। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ রহমতের নজর করে তাকে দেখেন গো। এখানে অনেকে হাত বাড়াইছে যাদের দুনিয়াতে বাবা নাই, যে বাবা রিক্সা চালায় মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করেছে, আজকে বাবা কবরে। আল্লাহ এমন আব্বার কবরে আর আযাব দিও না। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মান। আরে মা, যে মারে মাকে ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবর কদরে সাওয়াব হয়ে যায়। আল্লাহ এমন অনেক সন্তান হাত বাড়াইছে যাদের দুনিয়াতে মা নাই। আল্লাহ এমন আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, মাও নাই, বাবাও নাই, জনমের মতো এতিম, আল্লাহ তাদের আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না। আল্লাহ যাদের মা বাবা কবরে তাদের মা বাবারে মাফ করো, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তোমার নসিব করে দাও। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। অনেকে হাত বাড়াইছে, মা বাপ বেঁচে আছে, আল্লাহ হায়াতে বরকত দাও, অসুস্থতা থেকে সুস্থ দান করো। রাব্বুল আলামিন এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়েছেন পুরুষেরা, মা বোনেরা, বিশেষ করে মিডিয়ার ভাইয়েরা, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে আল্লাহ প্রবাস থেকে আমার অনেক প্রবাসীরা দোয়া চায়, আমার প্রবাসীদের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আগামী বছরের জন্য 10,000, 5,000, 2,000, 1,000 টাকা পর্যন্ত চাল দিয়া, গোস্ত দিয়া, মশলা বাবদ টাকা পয়সা দিয়া খরচ দিছে যারা, আল্লাহ তাদের প্রত্যেকের দানগুলো তোমার দরবারে কবুল করে নাও। আমার মা বোনদের দোয়াগুলো কবুল করো। এই মাহফিল কমিটি যেন 61তম মাহফিল হচ্ছে, কিয়ামত রাত পর্যন্ত মাহফিলটা ধরে রাখতে পারে সে তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়ায়া দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।